নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ড। আচ্ছা, শিক্ষিত ছেলেমেয়েরা চায়ের কেটলি নিয়ে প্ল্যাটফর্ম বাস স্ট্যান্ডে গিয়ে চা বেচবে? তারা পড়াশোনা করেছে চা বেচবে, ঘুগনি বেচবে? চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবেন না, কর্মসংস্থান করতে পারবেন না। আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার দ্বারা সম্ভব নয়। আপনি শিল্প তাড়িয়ে এসেছেন, কিন্তু একটা শিল্প করতে পারেননি। আপনার ভাইপোর মেয়ে যে আমেরিকাতে ট্রিটমেন্ট হচ্ছে, তা কি চা ঘুগনি বেচে? আপনি বলুন তো। বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ চা ঘুগনি বেচতে গেছে? আপনি কখনো গেছেন? এইভাবে যে শিক্ষিত ছেলে মেয়েদেরকে বলছেন চা ঘুগনি বেচলে প্রচুর টাকা হয়ে যাবে, তাই নাকি? এই যে আপনার তোলামূলের নেতারা এত টাকা করেছে চা ঘুগনি বেচে না দুর্নীতি করে? আপনি বলুন দেখি, আপনি স্বীকার করুন। এই যে চাকরি নিয়ে এত বড় দুর্নীতি হয়ে গেল, তা ওদেরকে তো জ্ঞান দিতে পারতেন, তাহলে কর্ম করে খেত। সরকারি দপ্তর থেকে লিস্ট বেরোচ্ছে চাকরি চোরদের, যোগ্যরা চাকরি পেল না, রাস্তায় মাথা কুচ্ছে। তাহলে যারা ফুল মার্কস পেলো তারা চাকরি পাবে না, তারা যাবে কেটলি নিয়ে চা বেচতে। এই রাজ্যের হাল, এই আমাদের পশ্চিমবঙ্গ এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে যে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় ঘুরে বেড়াবে চায়ের কেটলি নিয়ে, আর আপনি মুখ্যমন্ত্রী হয়ে এই কথা বলছেন? ভাবতেই পারা যাচ্ছে না। আপনি শিল্প দাঁড়িয়েছেন, শিল্প আনতে পারেননি, চাকরির কোনো ব্যবস্থাই করতে পারেনি। যদিও চাকরি হলো সেটা দুর্নীতি, যেখানে যোগ্যরা চান্স পেল না, অযোগ্যরা ঢুকে বসে আছে। আপনি স্বীকার করে নিন আপনার দ্বারা হচ্ছে না, আপনি পাচ্ছেন না। শুধুমাত্র ভাতা দিয়ে মহিলাদেরকে জাদু করে রেখে দিয়েছেন। আর তো কিছু ভোট আছে যে আপনি এমনিই পেয়ে যাবেন, কারণ আপনি বিজেপির ভয় দেখাচ্ছেন না। বিজেপির ভয় দেখিয়ে একটা সাইডের ভোট আপনি কিনে রেখে দিয়েছেন 37%। তারপরে মহিলাদের ভোট, ব্যাস হয়ে গেল আপনার 65। আপনার কি চিন্তা? আপনার উন্নতি করে কি লাভ হবে? আর শিক্ষিত ছেলেমেয়েরা বললে কি হবে? কারণ মহিলারা ভাতা ছাড়া কিচ্ছু বোঝে না, ফ্রিতে যা পায় তাই। কারণ পশ্চিমবঙ্গবাসী তো হচ্ছে সব থেকে বোকা, কারণ তারা সবই জানে, সবই বোঝে। আর আমাদের মতন কিছু লোকরা চিৎকার করছি, কানেও ঢোকে না, কিছু এসে যায় না। ওই যে আপনার সভাতে গিয়ে যা শোনাচ্ছেন চুরি হলো, সে এখন কাঁদছে। কারণ যখন চাকরি চুরির জন্য ছেলেমেয়েরা কাঁদছিল, তখন সে কিন্তু দেখেনি, তার কানেও যায়নি, তার পৌঁছায়নি। কেন? কারণ ওটা অন্যের হয়েছে, এখন নিজের হতে এখন বুঝতে পেরেছে। বলছি আপনি এইভাবে যে সবাইকে বলছেন, হ্যাঁ, তাহলে আপনার নেতা মন্ত্রীরা করে দেখাক, বাস স্ট্যান্ডে গিয়ে চা বেচুক, আমি নিজে গিয়ে খেয়ে আসবো। সত্যি কথা বলছি, পয়সা দিয়ে খেয়ে আসবো, কোনো কিছু ফ্রিতে নয়, ফ্রিতে নয়।